আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার জমির কিছু ধান আজকে মাড়াই করতে হবে। ধান আমি মূলত শ্যালো মেশিন দিয়ে মাড়াই করব, অটো মেশিনে মাড়াই করব না। কারণ অটো মেশিনে মাড়াই করলে দেখা যায় যে খড়ও একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, আর এই খড় রাখার মতো আমার পর্যাপ্ত জায়গা নাই। আর যদি এরকম বোঝা অবস্থায় মাড়াই করা যায় তাহলে খড়গুলো আমি রুমের মধ্যে স্টোর করতে পারবো। তো তারই জন্য আমি মূলত আমাদের যেটা পুরাতন পদ্ধতিতে, এই পদ্ধতিতে মাড়াই করব। বহু বছর আগে এরকম ড্রাম পদ্ধতিতেই ধান মাড়াই করা হয়তো, যখন অটো মেশিন বাজারে আসে নাই, তখন এই ড্রামগুলো পা দিয়ে মূলত চালায় ধান মাড়াই করা হয়তো। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন। তো এখন পায়ের জায়গায় দেখা যায় যে শ্যালো মেশিন দিয়ে এটা চালানো হয়। আর শ্যালো মেশিন স্টার্ট দেওয়াটা আমি অনেক আগেই শিখেছিলাম। তো আর এটা কোনো মহাবিদ্যাও নয়। 13-14 বছর আগে আমরা যখন চাষাবাদ করতাম তখন আমাদের শ্যালো মেশিন ছিল, কিন্তু যদিও আমি চালাইতাম না, আমাদের লেবার শ্যালো মেশিন চালাইতো, তো আমি মাঝে মধ্যে স্টার্ট দিতাম। তো এই ধানের জমির পরিমাণ মাত্র 10 কাঠার মতো। আমার মূলত 1 বিঘার ঘাসের জমির যে নিচু অংশটা, এই অংশটাতে ঘাস বর্ষার সময় নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি এইটাতে ধান লাগাই দিই। আর ভাবছি যে আর ঘাস লাগাবো না নিচু অংশটাতে, কারণ আবার বর্ষা আসলে দেখা যাবে যে আবার ঘাসটা নষ্ট হয়ে যাবে। তো তার যে আমার মনে হয় যে ধান লাগানোই বেটার হবে। আর আমি এতে করে গরুর যে খাবারের জন্য খড়টা, এই খড়টাও কিনতে হবে না, এখান থেকে পাবো। আমার একা কাজ করা দেখে হয়তো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি হয়তো বা সব কিছু একাই করছি, কিন্তু আমি একা করি নাই। আমার সাথে আমার বাবা মা প্লাস একজন লেবারও আছে, সবাইকে নিয়ে করছি। এভাবে শ্যালো মেশিনে ধান মাড়াই করাটা অনেক রিস্ক। অনেক সময় একটা টান অনুভব হচ্ছে যখন খেরের বোঝাটা ড্রামের মধ্যে জড়িয়ে যাচ্ছে। বেশ কয়েকবার এরকম আমার কাছ থেকে হয়েছে। যেহেতু আমার কাজ করার অভ্যেস নাই, অনেক সময় দেখা যায় যে বোঝা ড্রামে দেওয়ার ফলে হঠাৎ করে বোঝা জড়িয়ে যায়, একটা টান অনুভব হচ্ছে আর কি। তো কাজের মাঝে দুপুরের খাবার বিরতি, তো বাসা থেকে ভাত এখানে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমার মনে হইলো যে আমি একটু আজকে কলার পাতাতে ভাত খাই, কারণ অনেক দিন হলো কলার পাতাতে ভাত খাওয়া হয় নাই। আর এরকম সিচুয়েশনে দেখা যায় যে একটু ন্যাচারালি সব কিছু খাইতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি কলার পাতা কাটার জন্য চলে আসলাম। যদিও আজকের তরকারির রেসিপিটা স্পেশাল কিছু না, আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর সাথে আছে তেলাপিয়া মাছ। প্রাকৃতিক পরিবেশে ভাত খাওয়ার মজাই আলাদা। অনেক সময় আমি এর আগেও জমির আইলে যখন কাজ করতে করতে খাওয়ার সময় হতো তখন খাইতাম। তো আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে এরকম প্রাকৃতিক পরিবেশে প্রচুর পরিমাণে ভাত খাওয়া যায়। আপনাদের কী হয়েছে এটা জানি না, যারা মাঠে কাজ করেন, কিন্তু আমার দেখা যায় যে এতে খিদেটাও বেশি লাগে মনে হয়, এই কারণে খাবারের যে পরিমাণটাও বেশি খেয়ে ফেলি। ভাত খাইতে খাইতে আমি গল্প শুনলাম যে আমাদের বাগানে যে সাগর কলার বাদাটা আছে, এখানে নাকি কলা একটু পাক ধরছে আর পাখিও নাকি খেয়ে ফেলছে। তো সেই কলাটা দেখার জন্যই আমি একটু বাগানের পেছনে যাব, দেখি কি অবস্থা, কারণ পেছনে বেশ কয়েকটা কলার বাদা বেরোইছে। আমার বাগানের সমস্ত ফলমূল আমি অর্গানিকভাবে চাষাবাদ করে থাকি। যেহেতু আমি এই জিনিসটা নিজে খাই, তো আমার খাওয়ার পরে যে অবশিষ্টাংশটা থাকে ওইটা আমি সেল করে দিই।
তো সেজন্যই আমার উৎপাদনগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে করার চেষ্টা করি। এই কলাগুলো জাস্ট জৈব সারের উপর ডিপেন্ড করে চাষাবাদ করা। তো এই ছিল আমার ফার্মের আজকের আপডেট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।